এই গাছে নাকি ভূত বাস করে, তবে বেশিরভাগ ভূত এখন শহরে থাকে। একটা সময় ভূতেদের নিবাস ছিল গ্রাম বাংলায়। এখন তো গল্পকথায় দেখি শহরের ফ্ল্যাটেও নাকি ভূতের কবজা। তা হবে না? গাছপালা কেটে ফেলে জোর করে ফ্ল্যাট বানালে কোথায় যাবে বেচারাদের দল? ভূতের রাজা বা ভূতের রানীদের কৃপায় হাতিশালে হাতি নেই আজ, ঘোড়াশালে ঘোড়া নেই, চাকরি নেই, সুখ নেই, শান্তি নেই। টিকটকের তালে তালে কিছু পেতনিরা নাচেন। মাঝবয়সী ব্রহ্মদত্তী কাকু খড়ম পরে পাঁচিলের ওপর ব্যালেন্সের খেলা না করে শহরের হ্যালোইন পার্টিতে উন্মত্ত। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে কাঁপাচ্ছেন রীতিমতো। পুরো গল্পটা শুনুন, কিছু বুঝলে বলবেন আমায়। ফিরে আসি, এই হলো সেই শেওড়া গাছ, সংক্ষেপে সেরা গাছ নামে বেশি পরিচিত। দূর থেকে দেখলে বেশ কিছুটা গা ছমছমে ভুতুরে ভাইব আছে বইকি। এই গাছে নাকি পেতনি থাকে, তাই কিছু কিছু স্থানে এই নিরীহ উদ্ভিদটি পেতনি সারা গাছ নামেও খ্যাত। যদিও এই গাছের প্রতি ভূত পিশাচদের অগাধ অনুরাগের হেতু আমার কাছে অন্তত অজানা। একটা তেঁতুল গাছের পাশ দিয়ে গ্রামীণ পথ অনুসরণ করে এই গাছতলায় ছোটোবেলায় কত খেলা করতাম আমরা। আমি, বিশকা, রাজেন, রমেন, পুপলু। কোথায় তারা আজ? ভূত অদৃশ্য হয় শুনেছি, আর বহু মানুষকে আমার জীবন থেকে অদৃশ্য হয়ে চলে যেতে দেখেছি। রাখাল ছেলেদের পুজো হতো বছরের কোনো একটা সময়। প্রাচীন গ্রাম বাংলার লোককথার ধরনে ভূতের গল্প বলতেন ঠাকুমা। ব্রহ্মদর্তী, গণ্যাকাটা, মামদো, শাঁকচুন্নি, ভূতেদের সমাজেও বর্ণাশ্রম আছে বইকি। একটা সময় ভূতেদের নিবাস ছিল গ্রাম বাংলায়। এখন তো গল্পকথায় দেখি শহরের ফ্ল্যাটেও নাকি ভূতের কবজা। তা হবে না? গাছপালা কেটে ফেলে জোর করে ফ্ল্যাট বানালে কোথায় যাবে বেচারাদের দল? সত্যজিৎ রায় 2025 সালে গুপি গায়েন বাঘাবায়েন সিনেমা করলে হয়তো দেখতেন ভূতের রাজা বা ভূতের রানী বাঁশবাগানে না, শহরের ফ্ল্যাটে থাকেন অথবা কোনো সরকারি দপ্তরে। ভূতের রাজা বা ভূতের রানীদের কৃপায় হাতিশালে হাতি নেই আজ, ঘোড়াশালে ঘোড়া নেই, চাকরি নেই, সুখ নেই, শান্তি নেই। সত্যি বলতে কি, আমি এখন ভূত থেকে মানুষকেই বেশি ডরাই। বাড়ি এখন ভূতে নয়, মানুষরূপী প্রমোটাররাই কবজা করে। পিডব্লিউডির জমিতে পিডব্লিউডির গাছ ভ্যানিশ হয়ে যায় পিসি সরকারের ম্যাজিকের মতো রাতারাতি, আপনি জানতেও পারবেন না। এবার বলুন তো, ভূতের কী দোষ? যেখানে এককালে ছিল জলা জমি, আজ সেখানে ইমারত, পুকুর হয়েছে শপিং মল। তাহলে মেছোভূতদের পেট কি করে চলবে? 30 বছর আগে কোনো দিন শুনেছেন ভূত হ্যালোইন পার্টি করে? কোনো এক শেষ ট্রেনে কোনো এক কলকাতা ফেরত ক্লান্ত কেরানি সপ্তাহান্তে গ্রামে গিয়ে দেখল গ্রামের সবাই তার অশরীরী। এমনই ছিল আমাদের যুগের ভূতের গল্প। খড়ম পরে ব্রহ্মদত্তী পাঁচিলের উপর দিয়ে হেঁটে বেড়াতো রাজবাড়ি স্কুল শিক্ষকের মতো। আর এখন কিছু কিছু ভূত পেতনি নাচে টিকটকের তালে তালে, ছন্দে ছন্দে। সত্যি বলছি, এই পুকুর, এই বিল, এই খাল, গাছ একটু একটু করে ভূত অর্থাৎ অতীত হয়ে যাচ্ছে। ভূতদের জন্যে আজ বড় মায়া হলো। ভূতের কোনো ভবিষ্যৎ নেই। ভিডিওটি ভালো লেগেছে? তাহলে শেয়ার করে দিন। এমনই ভিডিও পেতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন। কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।